সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। একটি ব্যতিক্রমধর্মী বিষয়ে কথা বলতেছি। যারা চিন্তাশীল মানুষ তাদের জন্য অবশ্যই এর মধ্যে রয়েছে শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন পথ নির্দেশ, গাইডলাইন হিসাবে। আমরা যা কিছু পথ নির্দেশ বা ভালো কাজ করে থাকি, আমরা এটাকে বেশিরভাগই আখেরাতমুখী বা আখেরাতের চিন্তা করেই করে থাকি। কিন্তু আমরা লক্ষ্য করে যদি দেখি, প্রত্যেকটা ইবাদতের মূল লক্ষ্য হলো দুনিয়াতে শান্তি, তারপরে দুনিয়াতে নিয়ন্ত্রণের ভিতরে থাকার জন্যই প্রত্যেকটি ইবাদত দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন সূরা আল ইসরা, বনী ইসরাইল, ওইখানে বলেছেন যারা দুনিয়াতে অন্ধ তারা আখিরাতে অন্ধই থাকবে। আবার অন্যত্রয় বলা হয়েছে তোমরা তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে বিস্মৃত করে দিয়েছেন। তাদের নিজের অস্তিত্বকে আল্লাহ তাআলা কি করেছেন, তার ভুলিয়ে দিয়েছেন। সে তার নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। যারা আল্লাহ তাআলাকে ভুলে যায় তাদের জীবন যাপন সংকুচিত হয়ে আসে। তারা পশুর মতো দুনিয়াতে জীবন যাপন করে থাকে। দুনিয়াতে যারা অন্ধ তারা আখিরাতে অন্ধই থাকবে। আমরা মনে করি যে আমি মনে হয় হতাশার ভিতরে আছি, তারপরে কষ্টের ভিতরে আছি, পরকালে খুব শান্তিতে থাকব। এরকম চিন্তা একেবারে ঝেড়ে ফেলে দিন। আপনি দুনিয়াতে যদি অশান্তিতে থাকেন তাহলে ধরে নিন আপনি আখিরাতেও অশান্তিতেই থাকবেন। কিভাবে? অশান্তি এবং শান্তি এর মিনিং, এর মানে আপনি বোঝেননি। আপনি যদি দুনিয়াতে হতাশার ভিতরে থাকেন, পরকালেও আপনি হতাশার ভিতরেই থাকবেন। আপনি যখন আল্লাহ তাআলাকে হতাশার সুরে ডাক দেন, আল্লাহ আমার নাই নাই, খাই খাই, কিচ্ছু নাই, তার মানে আপনি কি অকৃতজ্ঞ বান্দা, আপনি জাহান্নামের ভিতরেই রয়েছেন। এটা কি আপনি বুঝতে পেরেছেন? পারেননি। আমি পেরেছি। এটা বুঝতে হবে। আমরা এগুলো মানুষের কাছ থেকে শুনি না, এগুলো মানুষ আমাদেরকে জানায় না। যদি বলেন যে আমি অশান্তিতে থাকলাম, তাহলে তো এটা আল্লাহর পরীক্ষা হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এই পরীক্ষার একটা আল্লাহ তাআলার নিয়ম রয়েছে। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন বান্দা, যারা সৎ কর্মশীল বান্দা, আল্লাহ তাআলার অনুগ্রহ তাদের সাথেই। আপনি যদি মুহসিন বান্দা হন, সৎ কর্মশীল বান্দা হন, অন্যায়কারী না হন, অন্যায়কারী হলে তো আপনি শয়তানের মতো থাকলেন, দুনিয়াতে অশান্তিতে ভিতরে থাকলেন, জাহান্নামের মধ্যে থাকলেন। যদি আপনি আল্লাহ তাআলার করিব, নিকটবর্তী বান্দা হন, তার রহমত প্রাপ্ত বান্দা হন, তাহলে আপনার অশান্তি ওইটা আপনার মানসিকভাবে আপনি খুব শান্তিতে থাকবেন। মানুষ কি দেখলো না না দেখলো, আপনি আপনার সম্পর্কে জানেন না। আপনি কিভাবে কোটি কোটি টাকার মালিক হায় হুতাশার ভিতরে থাকে, তার মানে তার নিজের সাথে সে নিজে গাদ্দারি করেছে। সে আল্লাহ তাআলার ফিতরাতকে লঙ্ঘন করেছে। অতএব সে দুনিয়াতে জান্নাতে নেই, জাহান্নামের ভিতরে রয়েছে। তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। অশান্তির ভিতরে থেকে আখিরাতের জান্নাতের আশা করতেছেন, পাবেন না। এই জন্য নিজেকে যদি সৎ, নিজের কাছে নিজেকে যদি জিজ্ঞাসা করতে পারেন যে আমি কি সৎ, নিজেই উত্তর দেবে হ্যাঁ। সৎ থাকলে আপনি মানসিক শান্তির ভিতরে থাকবেন, জান্নাত। আর যদি নিজের ভিতরে নিজেকে প্রশ্ন করেন যে অসৎ, নিজেই ভিতর থেকে হতাশা চলে আসবে, ডিপ্রেশন চলে আসবে, নাই নাই চলে আসবে, তারপর কি জানি হারিয়ে গেছে চলে আসবে। তার মানে আপনি শান্তির ভিতরে নেই, জাহান্নামের মধ্যে রয়েছেন, জান্নাতে নেই। আপনার নিজের ভিতরেই আপনি কি লুকিয়ে রয়েছেন, বাস করতেছেন, জান্নাতে নাকি জাহান্নাম? আমার কথাগুলো একটু গভীরভাবে ভাববেন, না হয় অনেকে ভুল বুঝতে পারে। ঠিক আছে, এগুলো তো সচরাচর
যারা ধর্মের ওয়াজ করে বেড়ায়, তারা কি বলে ধর্মের নামে, মানুষকে জানায় কি? আল্লাহ তাআলার কাছে জবাবদিহি অবশ্যই তাদেরকে করতে হবে। যে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা আপনারা ভাবেন না। আন্দাজে মানুষকে ফজিলতের কথা শুনিয়ে, মানুষকে বিভিন্ন রকমের দোয়ার বিভিন্ন টোক দিয়ে মানুষকে কি থেকে দূরে রাখছে? সততা থেকে, ন্যায় থেকে, ইনসাফ থেকে, ভিতরে কলুষিতা মুক্তি থেকে। রাইট? অতএব ভাবুন, চিন্তা করুন, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। না হয় মুক্তি নেই। দুনিয়াতেই আপনি বলতে পারবেন আপনি মুক্তি, নাকি আপনি কি নিজেকে মুক্ত করে দিন। দেখেন, নিজের সাথে কি নিজে পেরেছেন? নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন? পারেননি। নিজেকেই যখন নিয়ন্ত্রণ আমি করতে পারিনি, আমি কাকে নিয়ন্ত্রণ করব? মানুষকে? সম্ভব না। অতএব আমরা ভাবি, আমরা চিন্তা করি। এটা নিয়ে আরও কথা আছে কোরআন থেকে। আমি এই স্বাভাবিকভাবে মনে আসলো, চিন্তা করলাম যে বলি যে মানুষ তো এইভাবে বলে না, ভাবেও না। এই জন্য আসুন আমরা চিন্তাশীল হই, ভাবি, তাহলেই আমরা মুক্তি পেতে পারবো। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। অবশ্যই আখেরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে অস্বীকার যে করে, সে কোরআনকে অস্বীকার করে। আমি এটা বোঝানোর জন্য বলেছি এবং কোরআন ভিত্তিক বলেছি। আল্লাহ হাফিজ।